ইদানিং তো ফেসবুক টিকটকে কোনোটাই ঢুকতে পারতেছি না, সবাই শুধু পোস্ট করতেছে জামাইয়ের শখের নারী বলে কথা। এই গরমে নাকি জামাইয়ের যদি একটা চার্জারে ফ্যান কিনে না দেয় তাহলে সে জামাইয়ের শখের নারী না। যেসব আবুদেরকে ভাইয়ারা একটা চার্জারে ফ্যান কিনে দিয়েছে সেই সব আপুরাই হচ্ছে পোস্ট করতেছে যে জামাইয়ের শখের নারী বলে কথা। তো আপুরা ভাইয়ারা আমি জানি না আমার জামাইয়ের আমি শখের নারী কি না, তারপরও সে আমার কষ্ট সহ্য করতে পারে না, এইটা সে সবসময়ই বলে। তো দেখেন আমাকে গরম পড়ার আগে আগেই একটা ফ্যান কিনে দিছিল, এটা এখনও দেখানো হয়নি, যেহেতু সবাই দেখাচ্ছে তো আসুন আপনাদেরকে একটু বাতাসও খাইয়ে দিই। তো এখন হচ্ছে আমার ফ্যানটা আমি অন করব, করে সবাইকে একটু বাতাস খাইয়ে দিব। শুধু আমি খাইলে তো হবে না, সব দিকে দিকে ঘোরাই দিব যাতে সবাই বাতাস খায়। কমেন্ট করে বলবেন ফ্যানের বাতাসটা কেমন ঠান্ডা। তো যাই হোক, চলুন কথা বলতে বলতে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো কতটা অগোছালো ছিল, আসলে বাচ্চা কাচ্চা থাকলে একটু অগোছালো ছিল। আর বেডশিট সব কিছু আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে আমার রুমটা হচ্ছে গুছিয়ে নিলাম আর কি। আর যারা মন খারাপ করতেছেন যে আমার হাজব্যান্ড তো আমাকে চার্জারের ফ্যান কিনে দিল না, তাহলে কি আমি তার শখের নারী না? আসলে একটা জিনিস নিয়ে কখনোই ভালোবাসা প্রমাণ হয় না। ভালোবাসা তো দায়িত্ববোধ, তারপরে হচ্ছে কেয়ারিং, যত্নবান হইলেই হচ্ছে আপনার হচ্ছে এইটা করা লাগবে ওইটা করা লাগবে, এইটাতে কখনোই ভালোবাসা প্রমাণ হয় না। একটা মানুষের আপনারে কতটা খেয়াল রাখতেছে, আপনার কষ্টে সে কষ্ট পাচ্ছে কি না, সেটাই হচ্ছে আসলে ভালোবাসা। তো যাই হোক, আমার ঘরটা আমি সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিলাম, একটু পরিপাটি থাকার চেষ্টা করি আর কি। আর যেহেতু আমি ওইভাবে কোথাও যাই না, সারাদিন হচ্ছে রুমের ভিতরেই থাকি, রুমটা যদি একটু সুন্দর দেখা না যায় তাহলে কি হয় বলেন তো। আর এই যে আমি এই জুনি লাইটগুলোও কিনে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি লাইটটা অফ করেই দেখালাম, সুন্দর লাগতেছে তাই না? আমার তো ভীষণ সুন্দর লাগে আর কি, ভালো লাগে মনের ভিতরে আর কি। তো ভাবতেছি আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করব। এই ভিডিও করার পর আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করছি, অনেকগুলো ফুল বানাইছি, এখন আপলোড করা হয়নি আর কি। একটা কথা আমি ভীষণ রকম বিশ্বাস করি, সেটা হচ্ছে বদনজর। এই বদনজরের কারণে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সবার মন মানসিকতা তো এক না। একটু খারাপ লাগাটা এসে যায় যে আসলে আমি ও একসাথে বড় হয়েছি, বা আমরা একসাথে ছোটোবেলায় এক জায়গায় ছিলাম, বা একই হচ্ছে আশেপাশে বাড়ি, ও এত ভালো আছে আমি এত কষ্টে আছি, এটা দেখার পরে নিজের ভিতরে মনের ভিতরে একটু খুঁতখুঁতানি আসে, আর এইটাতেই হচ্ছে প্রবলেম হয়। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক কিছু দেখায় না শুধুমাত্র বদনজরের ভয়ে, না হলে আমার স্বামীও কিন্তু আমাকে কম ভালোবাসে না। সে আমাকে এভাবেই বলে যে তুমি আমার শখের নারী কিনা আমি এটা জানি না, কিন্তু তোমার কষ্টে আমি কষ্ট পাই, তোমাকে আমি খুশি দেখতে চাই, তোমার যেটা লাগবে ওইটা আমি সবার আগে দিতে চাই, তাহলে বুঝেন। তো যাই হোক, আমার মনে হচ্ছিল একটি চিপস বানানো উচিত, কারণ আমার বাচ্চা যেহেতু ছোট, ও হচ্ছে চিপস খাইতে চায়। দেখা যায় যে আমি মা, প্রত্যেকটা মা চায় আমার বাচ্চাকে বাইরের খাবার খাওয়াবো না, কিন্তু দেখা যায় যে সবাই কেন জানি ভালোবেসে চিপসটা দেই দোকান থেকে। যখন কেউ বাসায় আসে, আমারও একটা মনে প্রশ্ন, মানুষ মেহমান যখন আসে কেন চিপস নিয়ে আসে, অন্য কত খাবার আছে এইগুলা কেন আনে না? মিষ্টি তো আনবে, সাথে কেন চিপস আনা লাগে, এটা আমি বুঝি না। মাঝে মাঝে ভাবি যে আমরা 2.5 বছর বাচ্চাকে কী বানাই খাওয়াই, কী খাওয়াই, কীভাবে খাওয়াই, এটা শেয়ার করব, কারণ অনেক নতুন মা আছেন, তারা অনেক কিছু বুঝতে পারেন না। যেহেতু আমি মা হয়েছি, আমার একটু অভিজ্ঞতা আছে, বা আমি এগুলো বানাইতে পারি, বা মাঝে মাঝে ভাবি যে আপলোড করব, কিন্তু এই ক্যামেরাম্যান যদি কেউ একটা থাকতো তাহলে খুবই ভালো হইতো। নিজের ভিডিও করা লাগে, এটা অনেক প্যারা লাগে আর কি। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি আলুটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো ধুয়ে নেওয়ার পর 2-3 বার আমি খুব সুন্দর করে একটু ধুয়ে নিব। 2-3 বার সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আমি চেপে চেপে যে এক্সট্রা পানিটা বের হয় ওইটা সুন্দর করে ফেলে দিব আর কি। এরপর যখন পুরো পানিটা ফেলে দিব, এরপর একটু লবণ মাখিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে নিব। এখানে একটু ঝালের জন্য ঝালের গুঁড়াটা দিয়ে নিলাম, কারণ চিপসের ভিতরে কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর কি। তো এখানে হচ্ছে চিপসের আলুর ভিতরে আমি দিয়ে নিলাম একটু লবণ, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে আমি মাখিয়ে নেওয়ার পরে একটু টেস্টি সল্ট দিয়ে নিব। এটা দেওয়ার ফলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর কি। এখন হচ্ছে আমি চলে যাব চুলায় রান্না করার জন্য। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে, তখন হচ্ছে আমি চিপসগুলো দিয়ে নিব আর কি, পটেটোগুলো দিয়ে নিব। কারণ হচ্ছে এইটা কোনো রোদে ছাড়া আপনি হচ্ছে আলুটা কুটেই হচ্ছে আপনি চিপস বানাইতে পারেন, একেবারে কুরকুরা হয়,
মানে চিপসের যে স্বাদটা ওই স্বাদটাই পাওয়া যায়। তো এই যে আমি হচ্ছে একে একে সবগুলা ভেজে নিব, একটু লাল লাল করেই ভেজে নিব, তাহলে খাইতে বেশি মজা লাগবে। তো একবার এই যে আমি ভেজে নিচ্ছি, তো সবগুলা একবার ভেজে নিব আর কি। একে একে সবগুলা দিয়ে আমি হচ্ছে ভেজে নিব, একবার বেশি করে দেওয়ার দরকার নেই। তো অল্প আছে, একেবারে অল্প আছে আমি হচ্ছে ভেজে নিব সবগুলা। আমি মনে করি বাইরের খাবার না খাইয়ে বাচ্চাকে একটু কষ্ট করে যদি কিছু বানিয়ে খাওয়ানো যায়, এইটাই বেশি ভালো হয় আর কি। তো এই যে আমি 2বার চিপস ভেজে নিলাম, এরপর আমি আবার দিব আর কি। আমি দেখিয়ে দিব চিপসগুলো কতটা হচ্ছে কুরকুরা হয়েছে। একবার যদি দেখেন আর এই চিপস যদি একবার খাওয়া হয়, মানে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা স্বাদ। তো যাই হোক, এই যে আমি হচ্ছে এখন দেখিয়ে দিব যে চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে আর কি। আর সাথে আমি কিছু পাঁপড়ও ভেজে নিব এখন। দেখতে প্লাস শুনতে দুইটাই তো পেলেন, কতটা ক্রিস্পি হয়েছে, কতটা কুরকুরা হয়েছে। এখন হচ্ছে আমি কিছু পপকর্ন ভেজে নিব, যেহেতু সন্ধ্যা নাস্তা একটু এইটা ওটা খাইতে মন চায়, তো ভাবলাম সব কিছু একটু ভেজে রাখি, যখন মন চায় খাইতে পারবো আর কি। তো সাথে আমি হচ্ছে কিছু পপকর্ন ভেজে নিলাম। তো পপকর্নগুলো কত সুন্দর করে ফুলে ওঠে সেইটাই একটু দেখানোর চেষ্টা করব। এটাই ছিল আমার আজকের ভিডিওটা। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে বাইরের চিপস না খাইয়ে এভাবে একটু কষ্ট করে বাসায় বানিয়ে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, আর হচ্ছে খাইতেও অনেক মজা লাগে। তো আমি তো এই যে একটা কৌটা করে ভরে রেখে দিলাম, আমার বাচ্চা যখনই চাইবে তখনই দিব। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।